তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো ভিভো Y73 সম্বন্ধে। এই ফোনের কি স্পেসিফিকেশন, এই ফোন কবে লঞ্চ হবে, এই ফোনের প্রাইস কত হবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসছি এই ফোনের ডিজাইন আর লুক সম্বন্ধে। তো এই ফোন যে ভিভো ভিভো V21 যে সিমিলার ভার্সন কিন্তু এই ফোন কিন্তু দেখতে পারবে, এইরকমই ভার্সন, এইরকম সিমিলার লুক কিন্তু দেখতে পারবে এবং কালারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে জাস্ট, এবং সব কিছু কিন্তু এই ভিভো V21 মতোই দেখতে, সব কিছু একই, কিন্তু জাস্ট কিন্তু কালারটা চেঞ্জ করা হয়েছে। তো এখন কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। তো এই ফোনে 6.44 ইঞ্চি সুপার অ্যামোলেড এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে, সাথে সাথে 60 হার্জের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবে 1080x2400 পিক্সেলের সাথে, এবং এই ফোনের ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাবে 20:9 এবং ওয়াটার ড্রপ নটের সাথে। এবং এই ফোনের ক্যামেরা পেয়ে যাবে রিয়ার সাইডে DD এর ক্যামেরা সেন্সর দেখতে পারবে, এবং যে প্রাইমারি ক্যামেরা পাবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা সেন্সর, এবং সাথে সাথে পেয়ে যাবে এলইডি ফ্ল্যাশ এবং ইমেজ রেজুলেশন পেয়ে যাবে 9000x7000 পিক্সেলস, এবং এই ফোনের কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এর সাথে সাথে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে 16 মেগাপিক্সেলের। এবং এই ফোনের পারফরমেন্সের কথা বলা যায় তো এই ফোনে Mediatek Helio G95 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা কিনা গেমিং প্রসেসর, যেটা কিনা গেমিংয়ের জন্য অনেক ভালো। এবং সিপিইউর কথা বলা যায় তো অক্টাকোর 3.0 গিগাহার্জের সিপিইউ ব্যবহার করা হয়েছে, 12 nm এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং গ্রাফিক্সের কথা বলা যায় তো এই ফোনে মেলি G76 MC4 গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যেটা কিনা গেমারদের জন্য অনেক ভালো। এবং এই ফোনে ব্যাটারির কথা বলা যায় তো এই ফোনে 4000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা কিনা ভিভোর পক্ষে ব্যাটারি ক্যাপাসিটি কম হয়ে গেছে, কিন্তু ভিভো সব কিছু কিন্তু কম্প্রোমাইজ করে, ব্যাটারি র্যাম ট্যাম সব কিছু কিন্তু ভিভো কম্প্রোমাইজ করতে হয় এবং সব কিছু কিন্তু ভালো পাওয়া যায়, তার জন্য কিন্তু ব্যাটারিটা কম দেওয়া হয়েছে। এবং চার্জিংয়ের কথা বলা যায় তো এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়েছে এবং USB Type-Cরও কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে। তো কথা বলা যায় এই ফোনের র্যাম এবং স্টোরেজ নিয়ে। তো এই ফোন কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে, এবং এই ফোনে কিন্তু র্যাম এক্সট্রা অ্যাড করতে পারবে। তো ধরো তোমার ইন্টারনাল স্টোরেজ 128GB, সেখান থেকে কিন্তু 3GB কাট করে র্যামে কিন্তু 3GB অ্যাড করতে পারবে। এবং এই ফোনে কিন্তু মেমোরি কার্ড স্লটও পেয়ে যাবে। ওই ফোনে কথা বলতে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি সম্বন্ধে, তো ওই ফোনে কিন্তু ডুয়াল সিম পেয়ে যাবে, ন্যানো প্লাস ন্যানো, এবং হাইব্রিড সিম স্লট পেয়ে যাবে, যেমন দুটো সিম চালাতে পারবে অথবা একটা সিম একটা মেমোরি কার্ড কিন্তু চালাতে পারবে। এবং এই ফোন কিন্তু 5G কানেক্টিভিটি দেখতে পারবে না, 4G কানেক্টিভিটি দেখতে পারবে, এবং ব্লুটুথ 5.1 লাউড স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, এগুলো কিন্তু তোমরা এই ফোনে দেখতে পারবে। তো এই ফোনের প্রাইস হবে প্রায় 20,000 টাকার আশেপাশে, বক্সের প্রাইস দেখতে পাচ্ছ, এবং এই বক্সের প্রাইস কিন্তু 20,000 টাকা দিয়ে দিয়েছে। এই ফোন প্রাইস কিন্তু কমতে পারে অথবা বাড়তেও কিন্তু পারে। তো এই ফোন কিন্তু লঞ্চ হবে 10ই জুন 2021 কিন্তু লঞ্চ হবে। এই ফোন কিন্তু এই প্রাইসেই থাকতে পারে। তো বক্সের প্রাইস কিন্তু সঠিক হয় না, কিন্তু এই ফোনের প্রাইস কিন্তু প্রায় 15,000 টাকার প্লাস হতে হবে, এবং এই ফোন কিন্তু 10ই জুন লঞ্চ হবে। তো এই ফোনের সব স্পেসিফিকেশন কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলছি, এবং আমার ভিডিও ডেসক্রিপশনে এই মোবাইলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি এইখান থেকে বাই করতে চাও তাহলে কিন্তু এখান থেকে বাই করতে পারো। ভিডিওটি এবং যদি ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে।